আপনারা হয়তো জানেন বেশ কিছু ডিভাইস বাজারে চলে এসেছে, যে ডিভাইসগুলোর মূল্য মোটামুটি অনেক কম, কিন্তু এই ডিভাইসগুলোতে আবার তারা পারফরমেন্স দিচ্ছে অনেক বেশি, মানে যেটা আর কি আমরা ডিভাইসের ইনফরমেশনে পেয়ে যাই। তো আদৌ এই যে ডিভাইসগুলো বর্তমান বাজারে আসতেছে, এই ডিভাইসগুলোর যে ইনফরমেশন আমরা দেখতেছি, এই ইনফরমেশনে যা যা ডিটেলস দেওয়া আছে বা যেখানে যে র্যামগুলো, যে প্রসেসরগুলো ব্যবহার করা আছে, আদৌ কি এই জিনিসগুলো তারা সেইখানে প্রপারলি ওয়েতে ব্যবহার করতেছে, নাকি তারা আসলে কম দামের ভিতর আমাদেরকে শুধু শো আপ করতেছে যে তাদের ব্র্যান্ডের ফোনগুলোতে অনেক বেশি পারফরমেন্স দিচ্ছে বা অনেক বেশি কিছু তারা ব্যবহার করতেছে। তো চলুন বিস্তারিত এগুলো নিয়ে আজকে কথা বলবো। আর আজকের পুরো ভিডিও জুড়ে আছি আমি মাহিম হাসান। তো চলুন শুরু করা যাক। হেই, ওয়েলকাম মাহিম শো 3.9। কী অবস্থা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো বর্তমান বাজারে আপনারা দেখবেন যে টেকনো, ইনফিনিক্স বা আইটেলের বেশ কিছু ফোন লঞ্চ করে দিয়েছে। আর এই যে ফোনগুলো মাত্র 16 থেকে 17 বা 18 হাজারের ভিতর তারা এমন কিছু ফিচার ব্যবহার করেছে যেগুলো দেখলে আপনারা অবাক লেগে যাবেন। একই সাথে তারা দেখা যায় যে 4GB র্যাম তো এখন দেখাই যায় না, এক্সট্রা 6GB র্যামের সাথে তারা আবার ভার্চুয়াল র্যাম আরও 6GB ব্যবহার করতেছে। তবে এই যে ভার্চুয়াল র্যামগুলো তারা ব্যবহার করতেছে, বা আমরা অনেকেই আছি, দেখা যায় যে যারা অনেকেই অশিক্ষিত বা আসলে বুঝতে পারি না, বা অনেকেই আমাকে যেমন ফোন দিয়ে বলে যে ভাই আমি একটা ফোন কিনবো, কোন ফোনটা আমার জন্য ভালো হয়। তো অনেকেই জিজ্ঞেস করে, এই যে যারা জিজ্ঞেস করে, যারা বুঝতে পারে না যে আসলে কোন ফোনগুলো কিনবো, তারা হুট করে যদি মার্কেটে যায় এবং মার্কেটের যে এই দোকানদারগুলো আছে বা যারা দোকানে থাকে বা শপে থাকে, এখন তারা করে কি যে তাদের ব্রেনটাকে ওয়াশ করে দিয়ে যে কোনো একটা ফোন 15-16 হাজার টাকার একটা ফোন তাদের হাতে ধরাই দেয় এবং ধরাই দিয়ে বলে যে ভাই এটার র্যাম হচ্ছে 16GB, এটার র্যাম 12GB, বা এমনও কিছু ফোন আছে যেগুলোর র্যাম আরও অনেক বেশি। তো এই যে ফোনগুলোর র্যাম তারা বলে, আর তারা কিন্তু মূলত কিছু জানেন না, শুধু জানে যে র্যাম বেশি হলে ফোনগুলো হয়তো বা বেশি পারফরমেন্স দিতে পারে। এই জিনিসটা চিন্তা ভাবনা করে মূলত অনেকে মার্কেটে যায় বা অনেকে গিয়ে বিভিন্ন ধরনের ফোন নিয়ে আসে, এবং নিয়ে আসার পরে যে সমস্যাটা হয় যে তারা বলে ভাই ফোন তো নিয়ে আসলাম অনেক দাম দিয়ে এবং র্যামও নাকি 10-12GB, তো কেন এই ফোনগুলো আমার সমস্যা হইতেছে। তো দেখেন, আপনারা যখন ফোন কিনবেন শুধু র্যামের উপর বা শুধু র্যামের উপর একটা যে ফোকাস করবেন, এটুকুটা না, আপনারা র্যামের সাথে এর যে প্রসেসর আছে, সিপিইউ আছে, যেটা মেইন চলক, সেটার উপরও মানে নজরদারি করা দরকার। এই জন্য অবশ্যই ফোন কেনার আগে যে জানে তাকে নিয়ে যাওয়া দরকার। অবশ্যই আপনার বড় ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেওয়া দরকার যে আপনারা যে ফোনটা কিনতে চাচ্ছেন সেটা আদৌ আপনাদের জন্য কীরকম হতে চলছে বা কতটুকু ভালো হবে আর কি। তো যখন আপনারা এই বিষয়গুলো জানবেন বা এই বিষয়গুলো বুঝতে পারবেন, তখনই আপনারা একটা ফোন কিনতে পারবেন। আবার অনেকে দেখা যায় যে বলে ফোনের র্যাম বেশি নিয়ে আসে, ব্যাটারি ব্যাকআপও অনেক বেশি। আর আমি বেশ কিছু ফোন দেখেছি যেগুলো ব্যাটারি ব্যাকআপ অনেক হাই কোয়ালিটিতে, বলতে গেলে 6500 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। অনেকে শুধু ব্যাটারির দিকটা বিবেচনা করেই ফোন নিয়ে আসে, পরে এসে বলে ভাই ক্যামেরাটা একটু জানি কেমন কেমন লাগে, বেশি ফর্সা করে, সাদা করে, এইরকম কিছু সমস্যার কথা আমি শুনে থাকি। তো এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু মেন রিজন হচ্ছে বুঝতে না পারা। তো আপনি যখন বুঝতে পারবেন তখন এই সমস্যাগুলো যাতে না থাকে, এই ধরনের ফোনগুলো আপনি হাতে পাবেন। তো এখন কথা হচ্ছে যে আপনি যদি এই ধরনের ফোনগুলো মানে না কিনতে চান, তাহলে অবশ্যই আপনার আশেপাশে যে জানে তাকে সাথে নিয়ে যাবেন, বা একটা ভালো মানুষ যে বুঝতে পারে অবশ্যই তার কাছ থেকে পরামর্শ নেবেন। তারপর আপনারা একটা ভালো ফোন বা ভালো ডিভাইস কিনবেন। দেখেন, একটা ফোন কিনে অনেকে হয়তো 5-6 মাস ব্যবহার করে, অনেকে আবার বছরের পর বছর ব্যবহার করে। এখন আপনি একটা জিনিস কিনলেন যেটা বছরের পর বছর বা মাসের পর মাস ব্যবহার করতে হবে, অবশ্যই সেই জিনিসটা আপনার পছন্দের হতে হবে বা সেটা আপনার কমফোর্ট ফিল হতে হবে, নইলে আপনি ব্যবহার করে খুব একটা মজা পাবেন না আর কি। তো এই জন্য আপনারা যখন এই জিনিসগুলো কিনবেন, অবশ্যই মানুষের কাছ থেকে জেনে নেবেন, শুনে নেবেন, তারপর একটা ভালো ডিভাইস কিনবেন, যেটা আপনার বাজেট যদিও হয় বা 15-16 হাজার টাকা বা 20 হাজার টাকা। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর এই বিষয়গুলো যখন খেয়াল রাখবেন, তখন দেখা যায় যে আপনারা একটা ভালো ডিভাইস নিতে পারতেছেন, আপনারা স্যাটিসফাই হয়েছেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল যাতে আপনার একটা ডিভাইস কেনার আগে নিজেকে জিজ্ঞাসা করতে পারেন আপনি কী ধরনের ডিভাইস কিনতে চাচ্ছেন। তো বিস্তারিত কথা বলবো নেক্সট ভিডিওতে। তো আজকে এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, এবং আপনারা কী ফোন কিনতে চাচ্ছেন সামনে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো ঠিক আছে, আজকের মতো খোদা হাফেজ।